ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান HM স্টিল নিবেদিত বরকতমে সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। সাথে আছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুনব কোরআন তিলাওয়াত ও তাফসির। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا. ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون. ولتصغى
لا يؤمنون بالآخرة وليرضوا وليقترفوا ما هم مقترفون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন আজকের বরকতময় সাহরি অনুষ্ঠান থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা পবিত্র কোরআনের ৮ নম্বর পারা থেকে কিছু অংশ আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাফসির জানার জন্য চেষ্টা করব। আমরা যে আয়াতগুলো থেকে আজকে জানব সেটা হলো পবিত্র কোরআনের ৬ নম্বর সূরা আনআম এর ১১১, ১১২ এবং ১১৩ নম্বর আয়াত। এই তিনটি আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেছেন যারা মনের মধ্যে এমন জেদ করে রেখেছে যে যতভাবেই তাদেরকে বোঝানো হোক তারা কোনোভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না, এমন জেদ এমন হটকারিতা যারা ধরে রেখেছে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি যদি তাদের উপরে যদি স্বয়ং ফেরেশতা পাঠাতাম, ওয়াকাল্লামাহুমুল মাউতা, এবং মৃত মানুষরা এসে যদি তাদের সাথে যদি কথাও বলতো, ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন, এবং আমি যদি তাদের জন্য সব উপমা, সব দৃষ্টান্ত, সকল ধরনের পৃথিবীর সব কিছু যদি তাদের সামনে উপস্থাপন করতাম, মা কানু লিয়ুমিনু, এরপরও তারা ঈমান আনতো না। কারণ তাদের এটা জেদ হয়ে গেছে, তারা আল্লাহ তাআলাকে স্বীকার করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৩৬ নম্বর সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন হে নবী, তাদের জন্য সমান, আপনি তাদেরকে সতর্ক করুন এবং সতর্ক নাই করুন, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ঈমান আনবে না। তো সুতরাং ঈমান গ্রহণ করা এটা একটা সৎ মানসিকতা থাকা লাগে, সত্যকে গ্রহণ করার মতো একটা হটকারিতা মুক্ত একটা হৃদয় থাকা লাগে। কারণ হলো আল্লাহ তাআলা মানুষদেরকে ইচ্ছা করলে জোর করে ঈমানের পথে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ১৮ নম্বর সূরা কাহফের ২৯ নম্বর আয়াতে বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনতে পারে, যার ইচ্ছা সে কুফরি করতে পারে। আল্লাহ তাআলা এই ফ্রিডম অফ চয়েস, বাছাই করার এই স্বাধীনতা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যে বাছাই করার এই স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এখন যারা হটকারিতা মনের মধ্যে রেখে দিয়েছে তারা তো এটাকে মেনে নেয় না। তাদেরকে যতই নিদর্শন দেখানো হয় তারা নিদর্শনকে গ্রহণ করতে চায় না। তো আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থাটা এমন, তাদের উপরে যদি স্বয়ং ফেরেশতা যদি নাজিল হতো এবং তারা যদি সমস্ত দৃষ্টান্ত যদি দেখতে পেত এবং তারা যদি মৃত মানুষও যদি তাদের সাথে কথা বলতো, তারপরেও তারা সেটাকে গ্রহণ করতো না। অর্থাৎ তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা আইয়াশা আল্লাহ, তবে হ্যাঁ আল্লাহ যদি চাইতেন তাহলে তারা ঈমান আনতো। অর্থাৎ আল্লাহ চাইতেন যদি ঈমান আনতো, এটা মানে কি? অর্থাৎ আল্লাহ তাআলা তো ঈমান আনবে নাকি না আনবে এটা ফ্রিডম অফ চয়েস দিয়েছেন। আল্লাহ তাআলা একে কেন জোর করেন না? আল্লাহ তাআলা বলছেন আমি যদি জোর করে তাদেরকে ঈমানের পথে আনতাম তাহলে তারা ঈমান আনতো, কিন্তু জোর করলে তার পরীক্ষাটা থাকলো না। আল্লাহ তো পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন। ৯০ নম্বর সূরা বালাদের ৮, ৯, ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি মানুষ তোমাকে দুটি চক্ষু দেইনি
একটি জিহ্বা এবং দুইটি ঠোঁটকে দেয়নি? ও হাদাইনাহুন নাজদাইন, এবং আমি তো তোমাকে দুইটি রাস্তাও দেখিয়ে দিয়েছি। তা আল্লাহ তাআলা তো আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। সুতরাং যাদের ঈমানের তৌফিক আছে, যাদের হৃদয়টা সত্য গ্রহণের জন্য উন্মুক্ত, তারা আল্লাহর ইচ্ছায় তারা এটা গ্রহণ করতে পারে। কিন্তু যারা এই হটকারিতা থেকে মুক্ত নয়, তারা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, বরং তাদের অধিকাংশ হলো মূর্খ, তারা মূর্খের মতো আচরণ করে, অর্থাৎ তারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিনের জন্য আমি কিছু মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাদের অবস্থাটা হলো তাদের অন্তর আছে, অন্তর থেকেও তারা বুঝে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখেও দেখে না, তাদের কান আছে, কান দিয়ে তারা শুনেও শুনে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো জন্তু জানোয়ারের মতো। তো সুতরাং এই যারা দেখেও দেখে না, তারা মূর্খের মতো আচরণ করে, জন্তু জানোয়ারের মতো আচরণ করে। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এরকম মূর্খতা থেকে হেফাজত করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাউল। আল্লাহ তাআলা বলছেন এভাবেই আমি প্রত্যেক নবী রাসূলগণের জন্য জিন এবং মানুষদের শয়তানদেরকে আমি নবী রাসূলগণের বিরুদ্ধে শত্রু বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে বলেছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুব্বাম মিনাল মুজরিমিন, এভাবেই আমি পাপিষ্ঠ গোষ্ঠী থেকে নবীগণের জন্য শত্রু তৈরি করে দিয়েছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতা যে হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন নবী আপনার বিরুদ্ধে যে শত্রুতা হচ্ছে, এই শত্রুতা এই প্রথম নয়। ইতিপূর্বে যারা ছিলেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী রাসূলগণ এসেছেন সবার বিরুদ্ধে শত্রুতা হয়েছে। এবং কিয়ামত পর্যন্ত যেখানেই নবীর আদলে মানুষ নবুয়তের পথের দিকে মানুষদেরকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, সেখানে কিছু মানুষ রং ছং লাগিয়ে জুখরুফুল কাউল, একবার রং ছং লাগিয়ে ইসলামের বিরুদ্ধে নানামুখী প্রোপাগান্ডা চালানোর জন্য চেষ্টা করবে। কিন্তু এগুলো জেনেই সত্যপন্থীরা এগিয়ে যাবে, এটাই হলো বাস্তবতা। তা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আল্লাহ তাআলা যদি চাইতেন তারা এটা করতে পারতো না। অর্থাৎ আল্লাহ তাআলা যদি জোর করে এটা যদি তাদেরকে বন্ধ করিয়ে রাখতেন তাহলে তো তারা করতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা এটা সুযোগ দিচ্ছেন। সুযোগটা দিচ্ছেন কেন? কারণ এটা হলো পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাদারহুম ওয়া মা ইফতারুন, অতএব নবী আপনি তাদেরকে ছেড়ে দেন, তারা যা করতে থাকে করতে থাকুক, কিন্তু তারা একদিন আমার কাছে আসতে হবে। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের ধরা অনেক বড় কঠিন। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এরপরে যদি 113 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন এই যে আল্লাহ তাআলা তাদেরকে ডিল দিচ্ছেন, কেন ডিল দিচ্ছেন? ডিল দিচ্ছেন এই জন্য ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, এটাতে করে যাদের আখিরাতের প্রতি ঈমান নাই তারা যাতে এটার প্রতি আরো ঝুঁকে পড়ে, অর্থাৎ তাদের অপরাধের মাত্রাটা যাতে আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে এভাবেই সুযোগ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, হে নবী, হে ঈমানদাররা, তোমরা জেনে রাখো জালিমরা যে সকল অপরাধ করছে এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল, তোমরা এমনটা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেই দিন তাদের চক্ষুগুলো উল্টে যাবে। এবং 11 নম্বর সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে, অপরাধীদেরকে ডিল দিতেই থাকেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তিনি ধরে পেলেন তখন কিন্তু আর ছাড়েন না। তখন আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনের 11 নম্বর সূরা হুদের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, আল্লাহ তাআলা যখন ধরেন তখন এভাবেই ধরেন। তো আল্লাহ তাআলা এটা আসলে ঢিল দিচ্ছেন। কেন ঢিল দিচ্ছেন? যাতে আখিরাত অস্বীকারীরা তারা যাতে অন্যায়ের প্রতি আরো ঝুঁকে পড়ে, তাদের মধ্যে একটা দাম্ভিকতা চলে আসে। হ্যাঁ, আমাদেরকে তো কেউ কিছু করতে পারছে না, যদি আমাদেরকে কেউ কিছু করতে পারতো তাহলে তো আমরা এত অন্যায় করতে পারতাম না, এটা তাদের মধ্যে একটা দাম্ভিকতা চলে আসে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ারদাউহু, এবং তারা যাতে সন্তুষ্ট হয়ে যায়, তারা যে অন্যায়গুলো করতেছে অন্যায়গুলোতে যাতে তারা খুশি হয়ে যায়, তারা মনে করছে যে হ্যাঁ আমরা এমন কাজই করছি যেই কাজ ভালো কাজ করছি, অথবা আমরা এই কাজ এমন কোনো অন্যায়ের কাজ করছি না, অন্যায়ের কাজ যদি করতাম তাহলে আল্লাহর পক্ষ থেকে তো আমাদের উপর আযাব আসতো, তারা এমনটা মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, আমি নবী
আপনাকে ধৈর্যের কথা বলছি, তাদের ব্যাপারটা ছেড়ে দেন এই জন্য বলছি, তারা করতে থাকুক, দেখা যাক তারা কতটুক যায়। কারণ হলো ওই যে ঘুড়ি উঠতে থাকে, ঘুড়ি যতই উঠতে থাকুক, ঘুড়ির নাটাই কিন্তু যে ঘুড়ি করছে, পরিচালনা করছে, তার হাতেই থাকে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা করতে থাকো, আমি যখন তোমাদেরকে টান দিব তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াকতারিফু মা হুম মুক্তারিফুন, এবং তারা যা করতে চায় তাদেরকে সেটা করতে দেন। অর্থাৎ করতে দেন কেন? এখানেই হলো ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে পৃথিবীতে একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইয়াশা আল্লাহু লাং তাসরা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ। আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাইতাম আমি নিজেই জালিমদের থেকে নিতে পারতাম, প্রতিশোধ নিতে পারতাম, অর্থাৎ জালিমদেরকে আমি আটকে দিতে পারতাম। আল্লাহ তাআলা বলেন না, এটা আমার নীতি না, বরং আমি তোমাদেরকে এক পক্ষকে দিয়ে আরেক পক্ষকে পরীক্ষা করছি। অর্থাৎ যারা ইমানের পথে থাকবে আর যারা কুফরের পথে থাকবে, যারা ন্যায়ের পথে থাকবে, যারা অন্যায়ের পথে থাকবে, যারা সত্যের পথে থাকবে, যারা অসত্যের পক্ষে থাকবে, দুটার মধ্যে পৃথিবীতে একটা এরকম সাইকোলজিক্যাল ওয়ার, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হবে, তারপরে আদর্শিক দ্বন্দ্ব হবে। এই আদর্শিক দ্বন্দ্বকে মোকাবেলা করে এগিয়ে যাওয়া, এটাই হলো মুমিনের কাজ। এজন্য এটাতে কোনোভাবেই হতাশ হওয়ার কোনো কাজ নাই। যুগে যুগে যেখানেই ইসলামের কাজ হয়েছে, ইসলামের জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানেই বাধা বিপত্তিগুলো আসে। এই বাধা বিপত্তিগুলো আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ডিল দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা ৮৬ নম্বর সূরা তরিকের সর্বশেষ আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, হে নবী নিশ্চয়ই তারা চক্রান্ত করে, আল্লাহ তাআলাও তাদের চক্রান্তের জবাব দেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আপনি এই কাফেরদেরকে সামান্যতম একটু সুযোগ দিয়ে থাকেন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য কারা ঈমান আনবে আর কারা ঈমান আনবে না, এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কাজ নাই। আমাদের কাজ হলো আমাদের দ্বীনের দাওয়াতটাকে, মুসলিম হিসাবে আমাদের দাওয়াতটাকে প্রচার করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাই বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ৮৮ নম্বর সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি একজন উপদেশদাতা মাত্র, আপনি কাউকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে জোর করার কিছুই নেই, আপনি দাওয়াত দিয়ে দেন। দাওয়াত দেওয়ার পরে কেউ যদি গ্রহণ না করে তাহলে সেটা তার উপরে দায় পড়তে হবে, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। তো এটা হলো যুগে যুগে আমরা বলেছিলাম যে মানে যারা সত্য গ্রহণ করতে চায় না তারা নানাভাবে নানান অজুহাত তালাশ করে। যেমন মুনাফিকরা বা কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নানান অভিযোগ করতো, অভিযোগ করে বলতো যে মুহাম্মদ তো আমাদের মতো একজন মানুষ, অথবা তারা বলে মুহাম্মদ যদি নবী হতো তাহলে মুহাম্মদের জন্য খাবার দাবারের অভাব হয় কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতো তাহলে তার সাথে ফেরেশতা নাই কেন, এরকম তারা নানান কথা বলে। আল্লাহ তাআলা ২৫ নম্বর সূরা ফুরকানের ৭ থেকে ১০ নম্বর আয়াতে তাদের কথাটা তুলে ধরেছেন। তারা এমনটাও বলে, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার কেমন রাসূল, বাজারেও যায় খাবারও খায়। আজকেও আমাদের মাঝে অনেকের মধ্যে এই চিন্তাটা কাজ করে যে ইসলামের জন্য কাজ করলে সম্ভবত তিনি ঘরে বসে থাকবেন, তিনি হাটে বাজারে যাবেন না, সমাজ নিয়ে তিনি চিন্তা করবেন না। তো আরবের কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অভিযোগটাই করতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার কেমন রাসূল, বাজারেও যায় খাবারও খায়। আবার তারা বলে যে তার সাথে কোনো ফেরেশতা নাই কেন নবীর সাথে, আবার বলে যে তার জন্য উত্তম মানের ভালো মানের খাবার নাই কেন। এগুলো বলার পরে আল্লাহ তাআলা বলছেন বাল কাযযাবু বিসসাআহ, তাদের মূল সমস্যা হলো তারা পরকালকে অস্বীকার করে। তো পরকালকে যখন অস্বীকার করে তখন তো তার আর কোনো জবাবদিহিতা নাই, তার অ্যাকাউন্টেবিলিটি নাই, সে মনে করছে যে আমি তো স্বাধীন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ২৩ নম্বর সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াতে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি একদিন আমার কাছে ফেরত আসতে হবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। ৭৫ নম্বর সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে লাগামহীন উটের মতো ছেড়ে দেওয়া হয়েছে? সুতরাং এখানে যারা যাই করুক না কেন একদিন আল্লাহ তাআলার কাছে ওই যে ঘুড়ির নাটাইতে যখন টান পড়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে যেতে হবে। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে তাদের ব্যাপারটাতে আমরা হতাশ হব না, আমরা আমাদের দায়িত্বটা পালন করে যাব। আল্লাহ তাআলা এটা শুধুমাত্র ডিল করে দিয়ে থাকেন। আমরা চাইবো আমরা যাতে আমাদের দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার কাছে বলতে পারি যে আল্লাহ আমরা আমাদের দায়িত্বটা পালন করে এসেছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই সময় এখন আমরা শুনব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের বিষয় হচ্ছে
শিরকের ভয়াবহতা, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন ইসলামী স্কলার রয়েছে। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে রয়েছে আমাদের প্রিয় শায়েখ ডক্টর শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরেকজন শায়েখ রয়েছে আজকের স্টুডিওতে, আমাদের প্রিয় শায়েখ আব্দুল হাই সাদ্দাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শায়েখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের মেহমানদের সাথে। আজকে এই পর্বে আমরা শুনবো শিরকের ভয়াবহতা, এই বিষয় নিয়ে আলোচনা। তো চলুন আমরা আমাদের মেহমানদের কাছ থেকে আলোচনা শুনি। প্রথমে আমরা শেখ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, ডক্টর, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন শিরকের যেই ভয়াবহতা বা কুফল রয়েছে, এর মধ্যে আমাদের শিরকের কি কি কুফল রয়েছে সমাজে, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূর এবং কাছে পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছেন, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমরা মুসলিম হিসাবে আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি জানা জরুরি, সেটা হলো যে শিরকের ভয়াবহতা ব্যাপারে। আমরা অনেকেই রয়েছি যারা আমল বেশি করার চেষ্টা করি, কিন্তু আমাদের আমল বেশি করার চাইতে আমাদের খেয়াল রাখতে হবে, সচেতন হতে হবে এবং চিন্তা চেতনা, আমাদের অনুভূতি সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের চিরশত্রু শয়তান কিন্তু সবসময় আমাদের পিছনে লাগা, কখন কোন সময় সে আমাদের আমল নষ্ট করে দিবে। আর একজন আদর্শ মুসলিম, একজন মুমিন মুত্তাকি ফরেজগারের আমল নষ্ট করার যতগুলি পাপ আছে, গুনাহ আছে, তার অন্যতম হলো শিরিক। আর শিরিক মানি হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আমরা অধিকাংশ মানুষ মনে করে শুধু ইবাদতের ক্ষেত্রেই মনে হয় শিরিক হয়ে থাকে, না, ভালোবাসার ক্ষেত্রেও শিরিক হয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতটুকু ভালোবাসা প্রয়োজন, অতটুকু ভালোবাসা যদি অন্য কোনো মানুষকে ভালোবাসে, তাহলে এটা ভালোবাসার ক্ষেত্রে শিরিক হয়ে যায়। ভয়ের ক্ষেত্রে শিরিক হয়। যতটুকু প্রয়োজন আল্লাহকে ভয় করা, অতটুকু ভয় আল্লাহকে না করে যদি অন্য কাউকে করা হয়, দুনিয়ার কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো কিছুকে, তাহলে সেটা ভয়ের ক্ষেত্রে শিরিক হয়। বিশেষ করে আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, বিধানদাতার ক্ষেত্রে, যাবতীয় ক্ষেত্রে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে এবং আমাকে সতর্ক থাকতে হবে। শিরিক এমন একটি গুনাহ যেই কারণে লোকমান তিনি নবী কি না, এই ব্যাপারে যদিও ওলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছেন, কিন্তু উনি আল্লাহ পাকের একজন অনুগত বান্দা। এই জন্য তিনি তার সন্তানকে যেই নসিহা করেছিলেন, এই নসিহাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গ্রহণীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হিকিমের কথাটা, বক্তব্যটা, বাক্যটা কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। লোকমান তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ শিরিক মহা কঠিন একটা গুনাহ, যেটা হলো এত বড় গুনাহ, এটা মস্ত বড় পাপ। সুতরাং আমাদের প্রত্যেক বাবা মার দায়িত্ব, কর্তব্য হলো সন্তানকে শিরিকের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। অধিকাংশ মানুষ আমরা শিরিক করে থাকি সাবধানতা না থাকার কারণে, অসচেতনতার কারণে। মহাগ্রন্থ আল কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা যে যদিও আমরা অনেক যুব সমাজ বা অনেকেই ভাবি যে এটা মনে হয় পৃথিবীর কোনো সংস্থার ঘোষণা, বাঁচতে হলে জানতে হবে, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন প্রায় 1450 বছর আগে, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে, শিরিকের গুনাহ থেকে বাঁচতে হলে, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে জানতে হবে। তো এই জানাটা কি, যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা যাচ্ছে যে শিরিকের মতো গুনাহ করা থাক দূরের কথা, আমাকে সাবধানতা অবলম্বন করে দূরে থাকতে হবে। অনেক দেখি যে শিরক আছে, কিন্তু শিরক বুঝে না মানুষ। আমাদের দেশে আমাদের কিছু ইসলামপন্থী মানুষ বলে থাকে মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। এই কথার ভয়াবহতা যদি একটু তুলে ধরতেন। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক হতে পারে না। যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহাদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ পাকের সৃষ্টি।
সুতরাং মোহাম্মদ কখনো আল্লাহ থেকে জুদা নয়, এই কথাটা সম্পূর্ণ শিরকিয়াত একটা বিষয়। অতএব এটা বিশ্বাস করা যাবে না, বলা যাবে না, অনুমোদন করা যাবে না, এবং এটার সাথে একাত্মতা ঘোষণাও করা যাবে না। যারা বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। এই অজানার কারণে, অসাবধানতার কারণে অনেকেই বিষয়টা নিয়ে ওয়াজ নসিহত করছে, বক্তব্য দিচ্ছে, মনে করছে যে এটা বললে হয়তো তার দাম বেড়ে যাচ্ছে। অসম্ভব। জি শেখ, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা শুনতে চাই আব্দুল হাই সাদ্দাম হাফিজাহুল্লাহ। শেখ, আপনি যদি আমাদের দর্শকদেরকে শিরকের পরিচয়টা আরেকটু তুলে ধরে শিরকারী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়টা যদি একটু বলতেন। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা। আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে যে সমস্ত কথা কাজগুলো আমরা আল্লাহর সাথে একবারে সমকক্ষ মনে করি, সেটা সরাসরি শিরক হয়ে যায়। আর শিরকের বিষয়ে কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পৃথিবীতে দুটি পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। যে দুটি পাপের নিজস্ব ক্ষমতা যেটা আমরা জানি, সেটা হচ্ছে প্রথম নাম্বারটি হচ্ছে শিরক, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে বেদাত। শিরক একটা যদি শিরক করেন, আপনার সারা জীবনে যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 40 বছর যদি আপনি সালাত কায়েম করেন, রমাদানে রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, সমস্ত কিছু ইবাদত করেন, কিন্তু একটি শিরক যদি আপনার আমলের ভিতরে ঢুকে যায়, তাহলে সম্পূর্ণ আমলগুলো, পৃথিবীতে যত আমল করবেন আপনি সবগুলো বরবাদ হয়ে যাবে, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব শিরক যদি করেন সরাসরি জাহান্নামী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে বলে দিয়েছেন, যে ব্যক্তি শিরক করে এবং শিরকের অনুপ্রেরণা দেয়, তারা উভয় জাহান্নামী হয়ে যায়। তার আমলগুলো তো বরবাদ হয়ে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। চুরি করলে পৃথিবীতে অসংখ্য পাপ রয়েছে, যেমন চুরি করা, জিনা করা, মিথ্যা কথা বলা, কবিরা গুনাহ, এগুলো সবগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু এই কাজগুলো করলে, এই পাপগুলো করলে রাসূল কোনো হাদিসেই বলেন নাই যে তিনি সরাসরি জাহান্নামী। কিন্তু শিরক যদি করে, তাহলে তার আমলে একটা শিরক থাকলে সে সরাসরি জাহান্নামে। আপনি আরেকটা কথা নিয়ে এসেছেন যে জাত, আল্লাহ তাআলার জাতের উপরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তার জাতের ব্যাপারে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। এইটা বলতে গিয়ে মানুষ এখন বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকারই নেই। এটা সম্পূর্ণভাবে একটা শিরকি কথা, যেটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেন নাই। আল্লাহর আরশে আজিমে অধিষ্ঠিত আছে, এটা সবাই সকলেই জানা। আমাদের মুসলিমদের আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আজিমে অধিষ্ঠিত আছেন। তো আরশে আজিমে বসে আছেন, তার তো একটা সুনির্দিষ্ট চেয়ার রয়েছে, একটা আসন রয়েছে, যেখানে যেমন আমি কথাটাকে আবার অনেকেই বলে যে যদি আমরা আল্লাহ তাআলার হাত এবং পা সাব্যস্ত করি, তাহলে তাসাব্বুর চলে আসে। এই বিষয়টার জবাবটা আমরা কিভাবে দেব? আল্লাহ যেমন, এই বিষয়টা নিয়ে কোনো গবেষণা করা যাবে না, কোনো চিন্তা করা যাবে না, কোনো প্রকার মন্তব্য করা যাবে না। আর এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেমন, তার হাত, পা, চোখ, যাবতীয় তার অঙ্গ প্রত্যঙ্গ তেমন। কেমন, এখন হাত আমাদের মানুষের মতো না অন্য কোনো কিছুর মতো, এটা নিয়ে গবেষণা করলে ঈমান থাকবে না, এটা একটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আল্লাহ তাআলা কেন শিরকের মতো এই জঘন্য গুনাহকে ক্ষমা করবেন না, বা কোন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে এই গুনাহের মাপ চেয়ে নেওয়া যায় বা পাওয়া যাবে? আমাদের এখানে ছোট্ট একটা ভুল বুঝাবুঝি আছে। আমরা অনেকেই যারা আলোচক আছি বা বক্তব্য প্রদান করে থাকি, বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এই জায়গায় একটা সূক্ষ্ম বিষয় রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শিরকের গুনাহ ক্ষমাই না করেন, তাহলে একজন মানুষ অমুসলিম থেকে যখন মুসলিম হয়, আল্লাহ রাসূল বলছে যে ইসলাম গ্রহণ করলে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। তাহলে তার কবিরা গুনাহ কি হলো বা শিরকের গুনাহ কি হলো? মূলত হলো কোনো মানুষ যদি শিরকরত অবস্থায় মৃত্যু হয়, মরে যায়, তওবা না করে সে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তার ওই শিরকের গুনাহ ক্ষমা হবে না। আর যদি তার জীবদ্দশায় সে ভুল বুঝতে পারে, তার এই ভুলের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহও ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং এখানে আশার বাণী আছে। বিশেষ করে মাহে রমাজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই সুসংবাদ নিয়ে, সেই রহমতের ডালি নিয়ে রমাজান হাজির হয়েছে যে হে পাপী থমকে দাঁড়াও, হে সুদখোর থমকে দাঁড়াও, হে ঘুষখোর থমকে দাঁড়াও,
তুমি যত জীবনে পাপ করেছো, গুনাহ করেছো, যত অন্যায় করেছো, তুমি যদি একটু তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অতীতের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তো বলছিলেন যে কেন শিরকের গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বড়? এই জন্য বড় যে একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন সংসার পরিচালনা করেন বা একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনার অধীনে যারা রয়েছে তারা যদি অন্যায় করে, আপনি যদি আগে সতর্ক করে দেন যে তোমরা যাই করো অন্যায় করলে মাপ পাবে, কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপারে বা আমার পার্সোনাল বিষয়ে যদি কোনো কথা বলো তাহলে সেটা ক্ষমা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতে, তার অস্তিত্বে আঘাত লাগে যে বান্দাকে আমি তৈরি করলাম আর সে এখন আমার অস্তিত্বের মাঝে আরেকজনকে ভাগ বসাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই গুনাহটাকে বরদাস্ত করেন না। এটা এই জন্য মস্ত বড় পাপ। আর এইটার সাথে সাথে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এটাতে করতে গেলে তোমাদের অতীতের যত আমল আছে বাদ হয়ে যাবে। শিরক এমন একটা পাপ, এটা করলে জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। চমৎকার আলোচনা শুনছিলাম শেখ। আমরা যাব শেখ আব্দুল হাই সাদ্দাম হাফিজাহুল্লাহ। আপনি যদি আমাদেরকে বলতেন শিরকের প্রকারভেদ, কত প্রকারের শিরক রয়েছে দুনিয়াতে? শিরকের প্রকারভেদটা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে শিরক দুই প্রকার, শিরকে আসগর এবং শিরকে আকবর। এর শিরকে আসগর হচ্ছে ছোট শিরক, শিরকে আকবর হচ্ছে বড় শিরক। আমাদের সমাজে অসংখ্য বড় শিরকে নিমজ্জিত রয়েছে। আমরা টুপি পরি, দাড়ি আছে, পাঞ্জাবি পরি, আমরা রমাদানে রোজা রাখি, সিয়াম পালন করি, সালাত কায়েম করি, কিন্তু আমাদের মধ্যে যে শিরক রয়েছে সেটা আমরা বিন্দুমাত্র খেয়াল করি না। এখন শিরকে আকবরগুলো কি কি? এটার পরিচয় হচ্ছে আপনি প্রথমত হচ্ছে মাজার পূজা করা। মাজারে অনেক মানুষ আছে যারা মানে একেবারে নির্দ্বিধায় একজন মানুষকে তার পথ প্রদর্শক মনে করে সেখানে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে এটা নিষেধ করেছেন। একমাত্র সিজদা দেওয়ার নির্দেশ আল্লাহর কাছেই, অন্য কারো কাছে তার মাথা নত করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সিজদা দেওয়া মানে হচ্ছে আপনি তার ইবাদত করা। কিন্তু এখন আপনি যদি সিজদাটা অন্য জায়গায় দিয়ে দেন তাহলে এটা আল্লাহর ইবাদত হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। এটা একটা শিরকের আকবর হচ্ছে। আর দ্বিতীয় শিরক আমরা একেবারে সমাজের সকল স্তরের মানুষ আমরা করি, সেটা কি? আমরা কসমের মাধ্যমে শিরক করি। আমরা অবলীলায় বলে ফেলি যে তোমার নামে কসম, মসজিদের নামে কসম, সন্তানের নামে কসম, অথচ স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কসম হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নামে, আর দ্বিতীয় কারো নামে কসম হবে না। এই শিরক হলে ভয়াবহত হচ্ছে মুখরিজু মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে একবার বের খারিজ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। সে একবার বের এবং হয়ে সে যাবে। যদি তওবা করে ইসলাম গ্রহণ করে ফিরে না আসে জি। ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দরবারে মুশরিক হিসেবে থেকে যাবেন, তার ইবাদতগুলো কবুল হবে না। ছোট শিরকগুলো হচ্ছে আমাদের মাঝে যে ছোট শিরকগুলো আমরা কথার মাধ্যমে শিরক করি, কথার মাধ্যমে শিরক করি। যেমন রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের ভিতরে যে একমাত্র আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীর রিজিকদাতাকে আল্লাহ তাআলা। কিন্তু আমরা দেখেন একজন কথার মাধ্যমে কিভাবে শিরক করি। যেমন একজন চাকরি দিয়েছে আমাকে বা আপনাকে চাকরি দিয়েছে, কেউ যদি প্রশ্ন করে যে এই তুমি কিভাবে চলতেছো, অমুক ব্যক্তি আমাকে চাকরি দিয়েছে, তার মাধ্যমে আমার রিজিকের ফয়সালা হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ রিজিক কিন্তু আসে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে রিজিক আছে। এটা একটা কথার মাধ্যমে আমরা শিরক করি। এগুলো হচ্ছে ছোট ছোট শিরক। আর দ্বিতীয় এরকম আরো অনেক আছে, যেমন ডাক্তারের ডাক্তারের ঔষধ, কাছে জি জি যে জি অমুক ডাক্তার আমাকে সুস্থ করেছেন, মূলত সুস্থ করেন এবং আল্লাহ সেই সুবহানাহু ওয়া সাথে তাআলা। আমাদের সমাজে এটা বহুল প্রচলিত আছে, যেটা গ্রামে গঞ্জে বেশি দেখা যায়, যে কবিরাজের কাছে যাওয়া, তাবিজ কবজ দেওয়া। অথচ মুসনাদে আহমদে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি তাবিজ লিখে এবং তাবিজ পড়ে উভয়ই শিরক করে। তাবিজ কবজ এক জিনিস, আর রুকিয়া শারঈয়া, হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁক, এটা আলাদা একটা জি জি বিষয়। রুকিয়া হচ্ছে রুকিয়া শারঈয়া যেটা ঝাড়ফুঁক, কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে হ্যাঁ, সেটা জায়েজ, জি জি জি। কিন্তু
এটা সম্পর্কে যে আমরা 3 কুল বলি, যেটা রুকিয়া সম্পর্কে আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, তাকে বান মারা হয়েছিল। সেখানে 3 কুল অর্থাৎ সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস এইগুলো পড়ার পরে কিন্তু সেই বানগুলো ছুটে গিয়েছে, তার উপরে চলে গিয়েছে। তো আমরা রুকিয়া করব, এটা জায়েজ আছে। অর্থাৎ আমি অসুস্থ হয়েছি, আমার নাম নিয়ে কোনো একজন আলেম, আল্লাহর মুখলিস বান্দা, তিনি কোরআনুল কারীমের সুনির্দিষ্ট কিছু আয়াত পড়ে আমার জন্য দম করে ফু দিয়ে দিল, এটাই সম্পূর্ণভাবে ইসলামে জায়েজ করে দিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের আয়াত বেঁধে আপনি শরীরে বেঁধে দিবেন, এটা তখন হবে তাবিজ। আর এটা আরেকটা হচ্ছে সংখ্যা লিখে অথবা অন্য কিছু শয়তানের নাম লিখে বা বিভিন্ন নাপাক জিনিস ব্যবহার করে এই ধরনের তাবিজ কবজ হচ্ছে হারাম। বাংলাদেশে কোরআনুল কারীম যে দেখবেন, কোরআনুল কারীমের বাংলাদেশের যতগুলো প্রকাশনা আছে, কোরআনুল কারীমের প্রথমেই দেওয়া আছে বিভিন্ন রকমের শখ, সুলাইমানির তাবিজের নকশাগুলো দেওয়া আছে, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো জি শেখ, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। শায়েখ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে শিরক থেকে বাঁচার কি কি উপায় আছে? শিরক থেকে বাঁচার প্রথম উপায় হলো তাওহীদের শিক্ষা গ্রহণ করা। যে যত বেশি তাওহীদকে ধারণ করবে, তাওহীদ ভিত্তিক পড়াশোনা, তাওহীদ ভিত্তিক চলা, তাওহীদে আকীদা মানহাজ যখন সে গ্রহণ করবে, তাহলে সে শিরক থেকে অনায়াসে বেঁচে যেতে পারবে। কারণ মূল জিনিস হলো তাওহীদ। আর যখন মানুষ তাওহীদ বোঝে না, তখনই সে কুসংস্কারে আচ্ছাদিত হয়ে যায়, আপনার শিরকে পড়ে যায়। সেই জন্য প্রথম কাজটা হলো তাওহীদ শিক্ষা গ্রহণ করা। আমরা শুনছিলাম আপনাদের থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সময় বলছে আজ আর না, আবারও আমরা অন্য একদিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা শিরকের ভয়াবহতা নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম। আগামী দিন একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন। আজকের এই পর্ব একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতেই শেষ করব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি। তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারের তুমি ধ্রুব জ্যোতি। তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন। তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদিম। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময়